ভারতের জনগণ কিন্তু জুলাই আগস্ট মাসে আমাদের জন্য মিছিল করেছে। ভারতের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে লম্বা লম্বা হাসিনা বিরোধী মিছিল বেরিয়েছে। আমরা যেমন করেছি, আমাদের সাথে সলিডারিটিতে ভারতের তরুণরাও করেছে। আজকে সেই তরুণদেরও জানানো প্রয়োজন যে এই যে মোদী সরকার যে মিথ্যাচার করছে, এটা তাদের উপরেও আগামীতে নিপীড়ন করার জন্য মিথ্যাচার করছে। বিদেশের মাটিতে যখন অবমাননা করা হয়, তখন সেইটার বিরুদ্ধে আমাদের দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু একই জায়গায় মনে রাখতে হবে যে আমাদের পতাকাকে কেউ অবমাননা করলে যেমন আমরা সেইটা কোনোভাবে মেনে নিব না, আমরাও যেন অন্য কাউকে অবমাননা না করি। আমরা সবাইকে বন্ধুত্ব দেখাবো, সবাইকে সম্মান দেখাবো এবং আমরা চাইবো সবাই যেন আমাদের সম্মান দেখায়। গত 15.5 বছর ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ছিল, এইটা সম্মানের ভিত্তিতে সম্পর্ক ছিল না। 15.5 বছর ভারতীয় সরকার বাংলাদেশকে দেশ হিসাবে, আমাদের জনগণকে জাতি হিসাবে এবং আমাদের রাজনীতিবিদ হিসাবে কোন ধরনের সম্মান করে নাই। কিন্তু মনে রাখতে হবে যে এখানে শুধু ভারতের একার দোষ না। হাসিনা সরকার যেটা দাঁড়া করিয়েছিল, তারা ভারতের হাতে এই ধরনের শক্তি তুলে দিয়েছিল। হাসিনা সরকারকে যখন আমরা টেনে নামিয়েছি, তখন ভারতেরও এই সম্পর্ক আর কোনোদিন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। তো ভারত এখন বোধহয় বুঝতে শুরু করেছে। 2 দিন আগে ভারতীয় ফরেন সেক্রেটারি বাংলাদেশের মাটি থেকে ঘুরে গেছেন। এই ডিপ্লোম্যাটিক যে মিশন থেকে উনি ঘুরে গেছেন, এখানে যে বার্তা দিয়ে গেছেন এবং এখান থেকে ফিরে যে তার দেশের পার্লামেন্টে যে বার্তা দিয়েছেন, তাতে আমরা ছোট্ট হলেও একটি ইঙ্গিত পাই যে ভারত বাংলাদেশের সম্পর্ক এখন নতুন একটা ধারায় প্রবাহিত হওয়া শুরু করবে। আমরা এইটাই দেখতে চেয়েছিলাম। গত 15.5 বছর ভারত কতটা অসম্মান আমাদেরকে করেছে, ভারতীয় গণমাধ্যম গত 4 মাস আমাদের বিরুদ্ধে কতটা মিথ্যাচার করেছে, সেইটার প্রতিশোধ নেয়ার প্রয়োজন আমাদের নাই। আমাদের যেটা প্রয়োজন সেটা হলো প্রতিরোধ করবা। প্রথমত পরিষ্কার বিশ্বের সবাইকে জানিয়ে দিতে হবে যে বাংলাদেশের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেন, সেইটা প্রতিরোধ করবার জন্য 18 কোটি বাংলাদেশির রক্ত দিতে আমরা রাজি আছি। কাউকে এই দেশের সভরেন্টি নিয়ে প্রশ্ন তুলতে আমরা দিব না। বাংলাদেশকে নিয়ে যখন মিথ্যাচার হয়, সেইটার বিরুদ্ধে শক্তভাবে আমরা দাঁড়াবো এবং আমরা দাঁড়িয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আমরা আবেদন করেছি যেন আরো শক্ত পদক্ষেপ নেওয়া হয় বিশ্বব্যাপী এই মিথ্যাচার রুখে দেবার জন্য। সরকার যা যা করছে আমরা সাধুবাদ জানাই, তবে আমরা এটাও বলি যে আরো অনেক বেশি করা দরকার। আমরা আমাদের জায়গা থেকেও সবাই চেষ্টা করছি। আজকে উপস্থিত আমার গণমাধ্যমের অনেক ভাই ও বোনেরা আছেন, আপনাদের কাছেও আমি আকুল আবেদন জানাচ্ছি, আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের দেশের সঠিক চিত্রটা বিশ্বব্যাপী তুলে ধরার জন্য কাজ করেন প্লিজ। বিশেষ করে বিদেশি ভাষায় পশ্চিমা দেশগুলোতে তুলে ধরাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন ভুলে গেলে চলবে না যে ভারতের মিডিয়া যেমন আমাদের বিরুদ্ধে কথা বলছে, বিজেপি সরকার যেমন আমাদের বিরুদ্ধে দাঁড়াতে চেষ্টা করছে, ভারতের জনগণ কিন্তু বিজেপি সরকার না। ভারতের জনগণ কিন্তু জুলাই আগস্ট মাসে আমাদের জন্য মিছিল করেছে। ভারতের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে লম্বা লম্বা হাসিনা বিরোধী মিছিল বেরিয়েছে। আমরা যেমন করেছি, আমাদের সাথে সলিডারিটিতে ভারতের তরুণরাও করেছে। আজকে সেই তরুণদেরও জানানো প্রয়োজন যে এই যে মোদী সরকার যে মিথ্যাচার করছে, এটা তাদের উপরেও আগামীতে নিপীড়ন করার জন্য মিথ্যাচার করছে। শুধু বাংলাদেশের বিরুদ্ধে না, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যখন ভারতের সরকার এবং হাসিনা নিপীড়ন করেছে, তখন বাংলাদেশের জনগণের জন্য ভারতের যে তরুণরা রাস্তায় নেমেছে, সেই তরুণদের দেখে মোদী সরকার ভয় পেয়ে গেছে।
সেই তরুণদের দেখে মোদী সরকার ভয় পেয়ে গেছে যে হাসিনার বিরুদ্ধে যদি নেমে তরুণরা হাসিনাকে নামাইতে পারে, তাহলে আমার বিরুদ্ধেও তরুণরা নেমে আমাকেও নামাইতে পারে। তাইলে এই তরুণদেরকে এখন ভুল কিছু বুঝাইতে হবে। তো সেই তরুণদের আমাদের একটা দায়িত্ব আছে, ভারতের তরুণদের কাছে সত্য পৌঁছে দেয়া এবং আমাদের সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা। আমরা ভারতের বিরুদ্ধে না, ভারতের সরকারের এই পলিসির বিরুদ্ধে। আমরা ভারতের বিরুদ্ধে না, ভারতের মিডিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে। আমরা ভারতের বিরুদ্ধে না, আমরা একসাথে নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ভারতের এই যে আগ্রাসন, এইটার বিরুদ্ধে। এবং একই সাথে মনে রাখতে হবে, আমরা যদি ঐক্য বজায় না রাখতে পারি, তাইলে আমরা শুধু ভারতের বিরুদ্ধে না, কারোর বিরুদ্ধেই দাঁড়াইতে সক্ষম হব না। এবং ঐক্যর জন্য আমি আজকে আপনাদের মাধ্যমে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও একটা আহ্বান জানাচ্ছি, আপনারা বারবার অনৈক্যর কথা বলবেন না। রাজনৈতিক মহলে আমরা যারা আছি, যতগুলো দল আছি, এক দফা আন্দোলনে যারা ছিলাম, হাসিনাকে সরানোর জন্য রাজপথে রক্ত যারা দিয়েছি, তারা প্রথম থেকে বলে আসছি যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হইতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, তাদের যা প্রয়োজন, যেইটা করা প্রয়োজন আমরা সবকিছু করব, তাদের সাপোর্টে সবকিছু করব, তাদের ব্যর্থ হইতে দিব না। কিন্তু আমরা অনেক কষ্ট পাই, আমরা অনেক দুঃখ পাই যখন অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা মিডিয়ার সামনে, জনগণের সামনে বলেন যে রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যর্থ করার জন্য কাজ করছে। তারা যখন বলেন রাজনৈতিক দলগুলো সংস্কার চায় না, শুধু নির্বাচন চায়। ভাই, আমরা সংস্কার চাই, ভাই আমরা নির্বাচন চাই, ভাই আমরা আপনাদেরকেও বুঝাইতে চাই যে সংস্কার আর নির্বাচন দুইটা সাংঘর্ষিক না। নির্বাচনের জায়গায় সেটা সময় মতো হইতে হবে, আমরা সেটা চাই। সংস্কারের জায়গায় সেটা কন্টিনিউয়াস হইতে হবে, আপনারাও করবেন। নির্বাচিত সরকার যখন আসবে ইনশাআল্লাহ, যদি জনগণ আমাদেরকে বেছে নেয়, আমরা যখন আসব তখন আমরাও করব ইনশাআল্লাহ। দুইটা সাংঘর্ষিক না, দুইটা একসাথে হইতে হবে। এবং মনে রাখবেন ভাই, জনগণের কাছে দায়িত্ব দিতে হবে এবং জনগণের কাছে দায়িত্ব একমাত্র ভোটের মাধ্যমেই দেওয়া যায়, অন্য কোনো উপায় এখনো বের হয় নাই। শেখ হাসিনার সরকার বারবার একটা কথাই বলেছে যে জনগণের জন্য আমি এটা করছি, কিন্তু ভোট দেয় নাই। তার মানে সে পরিষ্কার করেছে জনগণের জন্য সে করে নাই। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, তারা ব্যর্থ হইতে পারে না, তাদের ব্যর্থ হইতে দিব না। তাদের সাথে আমরা সব সময় আছি। আপনাদের লাগবে, আপনারা ডাকবেন, কিন্তু মনে দুঃখ দিয়েন না। এই ধরনের কথাবার্তা বললেন না যে আমরা একত্রিত না, এই ধরনের কথাবার্তা বললেন না যে আমরা আপনাদের নামাইতে চাই, এই ধরনের কথাবার্তা বললেন না যে আপনারা সঠিক সময়ে, সঠিকভাবে সঠিক নির্বাচন দিবেন না, এমন কথা আপনারা বললেন না। নির্বাচনের সময় মতো, জায়গা মতো দেন, জনগণের হাতে তাদের যে বেসিক অধিকার তাদের হাতে তুলে দেন, বাকিটা বাংলাদেশের জনগণ দেখবে। হাসিনা বিরোধী আন্দোলন এই জন্য ছিল, আজকে ভারত বিরোধী কোনো কথাও আমরা যদি বলি সেটাও এই কারণে, কারণ জনগণের জন্য আমরা সবাই দাঁড়াই। অন্তর্বর্তীকালীন সরকার আমি বিশ্বাস করি জনগণের জন্য দাঁড়ায়। একসাথে জনগণের জন্য দাঁড়াইতে হইলে জনগণকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। আজকে আমি আরেকবার এনডিএম এর সকল পর্যায়ের নেতা কর্মী যারা আজকে আমাদের এই সমাবেশে অংশগ্রহণ করেছেন, আমাদের মিডিয়া ভাই ও বোনেরা যারা আজকে এই শীতের সকালে আমাদের সাথে একত্রিত হয়েছেন, একই সাথে বাংলাদেশের সকল 18 কোটি অপমর জনগণকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলাদেশ। সকলকে ধন্যবাদ জানিয়ে আরেকবার স্লোগান দেব, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই।
আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আর আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল।